অবশেষে সব সন্দেহ এবং সব আলোচনা সমালোচনা শেষ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হবে চিকিৎসার জন্য, এবং লন্ডন থেকেই একজন বিশেষজ্ঞ ডাক্তার গিয়ে ওনাকে পর্যবেক্ষণ করেছেন, রিচার্ড বেলে নামের একজন বিশেষজ্ঞ। এবং পরে সিদ্ধান্ত হয়েছে যে ওনাকে লন্ডন আনা হবে। ওনাকে আজকে মধ্যরাত অথবা আগামীকাল ভোরের মধ্যে ওনাকে লন্ডনের উদ্দেশ্যে উনি রওনা দিবেন, এমনটাই জানা গেছে। পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট জানাবো। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা সকলেই জানি সম্মানিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, মুমূর্ষু অবস্থায়। এই বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য, বর্তমান অবস্থা কি এটা জানার জন্য এবং তার জন্য বিশেষ দোয়া করার জন্য আজকে হাসপাতালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আজকে সশরীরে তিনি এখানে এসেছেন, তিনি ম্যাডামের খোঁজ খবর নিয়েছেন। এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন, তিনি কথা বলবেন। এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তির অবস্থা আছেন। আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি। আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন, আমি মাহফিলগুলিতে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য দোয়া করছি। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ পাক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। হাজারে দেখেছি, মিথ্যা মামলা দেখেছি, অনেক অনেক দুঃখ কষ্ট অপকর্ম দেখেছি। এখন আমাদের সময় এসেছে যে ভালোর দিকে আগানো, সৎ পথে আগানো, ন্যায়ের পথে আগানো, সত্যের পথে আগানো, যেটা সারা জীবন কে ওবায়দুর রহমান সাহেব করেছেন ওনার জীবদ্দশায়। আমরা যে দল করি, শহীদ জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে একই পথে হেঁটেছেন। আমি আজকে বিশেষ করে এই সুযোগে, যদিও আমরা নির্বাচন সামনে, নির্বাচনের কাজ আমরা করছি, প্রতিদিন আমাদের নেতাকর্মীরাও নির্বাচনের কাজ করছে, কিন্তু আমাদের আজকে অত্যন্ত দুঃখ খারাপ লাগছে আমাদের মন। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার মন একেবারেই ভালো নাই। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আছেন, আপনারা সকলে জানেন, দেখেছেন না, শুনেছেন না, উনি অত্যন্ত অসুস্থ। উনি গত কয়েক বছরে 6 বার মৃত্যুর কাছাকাছি এসে উনি ফেরত এসেছেন। আল্লাহ তাআলা ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সকলে দয়া করে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে দেয়। আবার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল রাষ্ট্র তার জন্য দোয়া করছে, তার জন্য আশীর্বাদ করছে, তার জন্য চিঠি পাঠাচ্ছে, তার জন্য যা যা প্রয়োজন। আপনারা দেখেছেন যে আপনার চায়না থেকে ডাক্তার এসেছে, আর লন্ডন থেকে ডাক্তার এসেছে, বিভিন্ন জায়গা থেকে ওনারা ছুটে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালো করার জন্য, ওনাকে দেখার জন্য। কারণ ওনার কথা আমি এই জন্য বললাম যে উনি আমার ব্যক্তি পর্যায়ে আমার
এটা আমার বিবেকের কাছে আমি দায়ী থাকবো যদি আমি স্বীকার না করি যে আমার বাবার মৃত্যুর পরে যখন অনেক বাধা বিপত্তি আমার সামনে ছিল, আমার বিভিন্ন সময় আমাদের বহু লোকজনের চারপাশে গভীর ষড়যন্ত্র ছিল, সেই গভীর ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে পেরেছি। সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে নগরকান্দা সালতার মানুষের পাশে থাকতে পেরেছি। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ করতে পেরেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কারণ উনি আমাকে সবসময় আমার সত্যটাকে দেখেছেন, আমাকে সমর্থন করেছেন, আমাকে সবসময় উৎসাহ জুগিয়েছেন যে আমার এলাকার মানুষের পাশে থাকার জন্য, কাজ করার জন্য। তো সুতরাং উনি যে অসুস্থ, ওইটাতে আমি অত্যন্ত ব্যথিত। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন, আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং সবচেয়ে বড় কথা, উনি শুধু জনাব তারেক রহমানের মা না, শুধু আরাফাত রহমান কোকোর মা না, উনি আমাদের 17 কোটি মানুষের মা। উনি দেশনেত্রী, উনি গণতন্ত্রের মাতা, উনি গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উনি অবিরাম সংগ্রাম করে গেছেন। যখনই মানুষের বিপদ এসেছে, অন্যরা পালিয়ে গেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার বাংলাদেশের মানুষ ছেড়ে কখনো কোথাও যায় না। তো সুতরাং ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর নগরকান্দা সালতার কথা আমি একটা কথাই বলতে চাই যে আমার বাবা সারা জীবন আপনাদের পাশে ছিলেন, আপনাদের জন্য করেছেন। আমি আপনাদের পাশে বারবার আসি আমার কর্তব্যের কারণে, আমার দায়িত্বের তাগিদে। আমি মনে করি আমার দায়িত্ব আপনাদের পাশে থাকার, আপনাদের সুখে দুঃখে থাকার। সেজন্য আমি আসি আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে। যখনই আপনারা আমাকে স্মরণ করবেন আমি আপনাদের পাশে আছি। আপনারা শুধু দোয়া করবেন আগামী দিনে নির্বাচনে যেন একটা সুষ্ঠু ভোট বাংলাদেশে আমরা সবাই আশা করছি ফেব্রুয়ারি মাসে হবে। সেই ভোটে আমরা যেন সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারি, যেটা আমরা আগে বহু বছর পারি নাই। ভোট দিয়ে যেন আমরা ইনশাল্লাহ আমরা ধানের শীষ জয়লাভ করাতে পারি। কারণ আজকে ধানের শীষ যদি জয়লাভ হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জয়লাভ হয়, তাহলে কিন্তু নগরকান্দা সালতার ভবিষ্যৎ আছে। এবং আমি যতটুকু আমি করতে পারতেছি এখন, আমরা যদি সংসদে যেতে পারি তাহলে আমি অনেক বেশি আপনাদের জন্য করতে পারবো, অনেক বেশি অত্র এলাকার উন্নয়নের জন্য করতে পারবো, পুরাপাড়ার উন্নয়নের জন্য করবো, আমার মা বোনদের জন্য করতে পারবো। আমি এতটুকু কথা দিতে পারি যে আমরা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে, এবং আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমরা যদি সংসদে যাই, আপনারা যে আমাদের মা বোনরা বসে আছে, আমাদের কৃষক ভাইরা আছে, মুরব্বিয়ানরা আছে, প্রত্যেকের যারা অত্র এলাকার যারা গ্রামবাসী আছে তাদের ফ্যামিলি কার্ড হবে। ফ্যামিলি কার্ড মানে হচ্ছে সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা আপনাদের ওয়ার্ডে, আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে আপনারা সেবা পাবেন। এবং সেই কার্ডটা ইস্যু হবে সেই পরিবারের নারীর নামে, মহিলার নামে, মার নামে।